এখানে কথা নেই, এটা এই পরিপ্রেক্ষিতে বলা, সেটা হচ্ছে পাকিস্তানের কাণ্ড দেখে। পাকিস্তানে কেন এই রকম ঘটনাটা ঘটছে তার কারণ হচ্ছে যে এইবারে তাদের 27 নম্বর অ্যামেন্ডমেন্ট হবে, সেটা হচ্ছে সংবিধানের। কোনো একটা দেশের সংবিধানই হচ্ছে মেন, সংবিধানের উপরে কিন্তু কোনো মানুষ নেই। সংবিধানে যা আছে তাই কিন্তু সবাইকে মানতে হবে, এটাই নিয়ম প্রত্যেকটা দেশে, ভারতবর্ষেরও, পাকিস্তানেরও, চায়নারও, সবারই। তো সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে কারো যদি পাওয়ার বাড়াতে হয় বা কোনো কিছু করতে হয়, সংবিধানই চেঞ্জ করে দাও। সংবিধান চেঞ্জ করলেই তো গল্প শেষ। আর আজকে পাকিস্তানেরও সংবিধান চেঞ্জ হয়ে যাচ্ছে। এই 27 নম্বর সংবিধান চেঞ্জ হওয়াতে এইখানে কি পাওয়ার আসছে, যে নিউক্লিয়ারের যা কিছু পাওয়ার ক্ষমতা সেটা একদম পুরো আসিম আসিম মুনিরের হাতে চলে আসবে। আসিম মুনিরের হাতেই কেন আসবে, বাকি এটা তো প্রধানমন্ত্রীর হাতে থাকা দরকার প্রত্যেকটা দেশের। আমাদের দেশেরও তো প্রধানমন্ত্রীর কাছে আছে, যে প্রধানমন্ত্রীর আছে একটা কমিটি বোর্ড আছে কমান্ড দেওয়ার, যে সেটা তারা ডিসিশন নেয় যে নিউক্লিয়ার বোম চালানো হবে কি না হবে। আমাদের যে নীতি আছে সেটা হচ্ছে যে নো ফার্স্ট অ্যাটাক, আমরা কাউকে প্রথমে নিউক্লিয়ার অ্যাটাক করবো না। তো এইরকম প্রত্যেকটা দেশের একটা নীতি আছে, একটা কমিটি থাকে, তারা ডিসিশন নেয়। কারণ ইন্টারন্যাশনাল যে রিলেশনটা আছে সেটা একজনের কথাতে হয় না। কিন্তু পাকিস্তানে যেটা করছে সেটা হচ্ছে একজনের কথাতেই এবার সব কিছু হবে, সেটা হচ্ছে আসিম মুনির। এর আগে যখন 26 নম্বর অ্যামেন্ডমেন্ট হয়েছিল, এই সংবিধান চেঞ্জ হয়েছিল পাকিস্তানের, সে তখন কি হলো, সে তার পাওয়ারটা বাড়িয়ে নিল, সে তার পাওয়ার আর্মি চিফ হয়ে গেল, সে একদম টপ লেভেলে সে চলে গেল, নিজের মতন করে সে আইন বানিয়ে নিয়েছে, সে সংবিধান চেঞ্জ করে নিয়েছে। তার কারণ হচ্ছে যে এই নিউক্লিয়ারের পাওয়ার পাকিস্তানের, যদি ইতিহাসটা দেখি, পাকিস্তানের প্রত্যেকেই কিন্তু চাই যে এই নিউক্লিয়ারের পাওয়ারটা কিভাবে তাদের কাছে নিজের আয়ত্তে চলে আসে। এবার ওদের কি আছে, আর্মি যারা চিফ হয়, আর্মির যে হেড হয়, তারাই কন্ট্রোল করে পুরো কান্ট্রিকে। কারণ তারা যে কমান্ড করে আর্মিকে, আর্মি সেটাই শুনে। আজকে এর আগে যে শেহবাজ শরীফের আগে ইমরান খানের সরকার ছিল, ইমরান খানের সরকার আর আসিম মুনিরের মধ্যে বিরোধিতাটা কোথায় হয়েছিল, যে আসিম মুনির চাইছিল যে আমি নিজে নিউক্লিয়ার কমান্ড নেব, আর ইমরান খান চেয়েছিল যে না, আমি তো জনপ্রতিনিধি, মানুষ আমাকে ভোট দিয়েছে, মানুষ চাই, তার জন্য আজকে আমি এইখানে এসেছি, আমি এইখানে দাঁড়িয়ে আছি, প্রধানমন্ত্রীর জায়গায় বলছি। এই যে দুজনের মধ্যে ক্ল্যাশটা, এবং আসিম মুনির দেখছে যে না, ও তো একদম জনপ্রিয় একটা নেতা, সে দিনের দিন তো সে তার পাওয়ার বাড়বেই। সেইখানে পিছনে যে লাগা, তার পিছনে ক্ষতি করে বা তাকে কিভাবে সরকার থেকে নামানো যায়, সেই পুরো পরিকল্পনা আসিম মুনির করেছিল। এবং সে তা করে আসিম মুনির চাইছে যে শেহবাজ শরীফ তো মানে পুতুলের মতন, তাকে যা বলবো সেই করবে। তো সেই হিসাবে শেহবাজ শরীফকে সেখানে রাখা হলো প্রধানমন্ত্রী হিসাবে। শেহবাজ শরীফ তার ভাই দুজন একদম কাঠপুতুলের মতন আসিম মুনির কাজ করে। কারণ আমরা দেখেছি যে আসিম মুনির নিজেকে ভাবে সে পাকিস্তানের সর্বসের্বা, মানে সর্ব সর্বসর্বা। এই যে পাকিস্তানের এই ভাবনাটা, সেটা কি করে, যদি আমেরিকার সাথে কোনো একটা ডিল হয় বা যে কোনো কিছুই হোক না কেন, কোনো প্রতিনিধি কোথাও কোনো যাওয়ার ক্ষেত্রে হয়, যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী কোথাও যায়, তার একটা মাইনার। পাকিস্তানে কিন্তু আসিম মুনির গেলেই সব কিছু শেষ। আসিম মুনির আগে যাই, শেহবাজ শরীফ যে প্রধানমন্ত্রী সে পিছনে পিছনে যায়, মানে তার লেজ ধরে ধরে, সে যদি না পারমিশন না দেয় ওইখানে যাবে না, তো যাবে না। এইটা আসিম মুনিরের পাওয়ার। এবার আসিম মুনির এটা চাইছে যে এবার 27 নম্বর যে অ্যামেন্ডমেন্ট হবে, সংবিধান চেঞ্জ হবে, সেইখানে পুরো সিস্টেমটা, পুরো নিউক্লিয়ার যে কমান্ড সেটা একটা হাতে থাকবে। এই একটা হাতে থাকার, আমি যেটা অর্ডার দেবো সেটা হয়ে যাবে ফাইনাল। কিন্তু এর আগে যে কি ছিল, একটা ন্যাশনাল কমিটি থাকতো, তাদের একটা ফ্রেমওয়ার্ক ছিল, সেইখানে প্রধানমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতো, যে না, প্রধানমন্ত্রী জনপ্রতিনিধি, প্রত্যেকটা দেশের সাথে সে একটা রিলেশন তৈরি করে, সেই রিলেশন অনুযায়ী সে কি করবে না করবে, একটা বড় ডিসিশন নেওয়ার আহ, ক্ষমতা রাখে, যে না এই ডিসিশনটা নেওয়া ঠিক কি ভুল, এইটা কিন্তু তারা একটা কমিটির মাধ্যমে সেটা হয়। এইবারে যেটা করতে চাইছি সেটা হচ্ছে সেই কমিটির আর কোনো দরকার নেই, কমিটি রেখে কোনো লাভ নেই। যেটা আমাদের আমাদের ভারতবর্ষেও একটা জায়গা আছে যেখানে এই কমিটিটা একটা অর্ডারে কাজে, সেটা হচ্ছে আন্দামান নিকোবরে যে নেভি আছে, এয়ারফোর্স আছে, আর্মি আছে, এই তিনটা ব্যাচের সবাই থাকে। কিন্তু ওইখানে একটা কমান্ডের উপরেই কাজ হয়। কিন্তু ভারতবর্ষের ভেতরে সেটা হয় না, এয়ারফোর্স আলাদাভাবে ডিসিশন নেয়, ইন্ডিয়ান আর্মি আলাদাভাবে আলাদা ডিসিশন নেয়, নেভি আলাদা রকম ডিসিশন নেয়। এটা ইন্ডিয়ার মধ্যে আমাদের হয় যে প্রত্যেকের আলাদা আলাদা কমান্ড আছে, তাদের একটা মিটিং হয় এবং তাদের একটা কনফারেন্স হয়। সেই কনফারেন্সে তাদের একটা সিদ্ধান্ত হয় যে হ্যাঁ, এটাকে এইভাবে আমরা এক্সিকিউট করতে চাই, এইভাবে কাজ করতে চাই। তো এই জিনিসটা প্রত্যেক জায়গায় এসে তারা অনেকে ভাবনা চিন্তা দেয় যে এটা করলে এর কি ক্ষতি হতে পারে, এটা করলে কি ভালো ফল হতে পারে। কিন্তু এই যে জায়গাটা, এটা পুরোপুরি বন্ধ করে
পাকিস্তান এখন চাইছে পাকিস্তান নয়, আসিম মুনির চাইছে যে আমি যা কমান্ড দেবো ফাইনাল, আমি যদি নিউক্লিয়ার বোম এখন চালাতে বলি বাস এর কোনো আর এর উপরে আর কোনো ডিসিশন হবে না, ফাইনাল ডিসিশন চালাও, এরপরে কি হবে না হবে পরে আর কেউ কোনো যায় নাই। আজকে আসিম মুনিরের কি আছে, ওর নিজে বিদেশের জায়গা আছে, বিদেশে সব কিছু আছে, তার দেশে পুরো বিক্রি হয়ে যাক কোনো কিছু তার যায় আসে না। তার কারণ শেহবাজ শরীফকে বসিয়েছে সেই জন্য যাতে আসিম মুনিরের পাওয়ারটা বাড়িয়ে দেয়। আজকে আসিম মুনিরের পাওয়ারটা বাড়ছে কিভাবে এবং শেহবাজ শরীফ কিভাবে এটাতে হেল্প করছে, যে আজকে তাকে যে অ্যাসেটগুলো আছে, যে পাকিস্তানের অ্যাসেটগুলো, তার তার হেড তার অ্যাসেটগুলোকে সে নিজে কন্ট্রোল করতে পারে, তার মতন করে কন্ট্রোল করতে পারে। তাহলে অ্যাসেট বলতে সেখানে যে খনিজ পদার্থ আছে এইসব সবগুলো সে ডিসিশন নেবে। এবার শেহবাজ শরীফ কি আছে, তাকে একদম হাতে তুলে দিচ্ছে যে না এবার তুমি দেশ চালাও। তাহলে আসিম মুনির কি চাইবে, ও বিক্রি করার জন্য রেডি হয়ে আছে যে আমি পাকিস্তানকে আমেরিকার কাছে বিক্রি করে দেবো, চায়নার কাছে বিক্রি করে দেবো, যে কোনো কারো কাছে সে বিক্রি করে দেবে, বিক্রি করে তার পুরো পাকিস্তানকে শেষ করে দেবে। এবং পাকিস্তানের যে ইন্টারনাল ব্যাপারগুলো আছে, এই বলুচিস্তানের ঘটনা, এই সব ঘটনাগুলো তার কাছে কিচ্ছু নাই, মানে তাই সে মানুষের কি হলো না হলো কোনো যায় আসে না, কোন মানুষ কষ্টে আছে, কোন মানুষের কি প্রবলেম হচ্ছে, আজকে ওইখানের যে দাম বেড়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিসের, সেই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের একটাই মুদ্রা থাকে যে ভারতের সাথে কি করে একটা যুদ্ধ করব, ক্ল্যাশ তৈরি করব, কোথা থেকে ফান্ড জোগাড় করব, তাদের সাথে যদি একটা ক্ল্যাশ তৈরি হয়ে যায়, কোনো একটা যদি মুদ্রা উঠে যায়, বাস আমরা কিছুদিনের জন্য বাঁচতে পারবো, টাকা রোজগার হয়ে যাবো, কোনো দিক থেকে কোনো কান্ট্রি থেকে ফান্ড আসবে, কোনো এসআই গোষ্ঠী বা এই জঙ্গি গোষ্ঠী থেকে কিছু ইয়ে আসবে, হেল্প আসবে, এই সবগুলো করে তাদের চলে, এইটা হচ্ছে তাদের নীতি। আজকে এই যে এই ওরা চাইছে যে একটা হাতে তৈরি করে নেওয়া, এই একটা হাতে পাওয়ার যদি চলে আসে, এইটা চাইনার মতন তারা কপি পেস্ট করতে চাইছে, কিন্তু তারা এটা জেনে নেই যে চাইনা কোন লেভেলে আছে আর আমরা কোন লেভেলে আছি। কপি করার জন্য তো একটা বুদ্ধি দরকার হয়, সেই বুদ্ধিটা পাকিস্তানের কাছে নাই। আজকে সে যদি কপি করে, সে যে ভাবছে যে চায়না যেভাবে নিউক্লিয়ার ইয়েতে রেখেছে একটা ডিসিশনে সব কিছুই, কিন্তু শি জিনপিং অতটা সোজা নয় যে ভুলভাল আসিম মুনিরের মতন ডিসিশন নিয়ে নেবে, শেহবাজ শরীফের মতন বিক্রি হয়ে যাবে, এইরকম তো চায়না নয়। আজকে চায়নার সাথে তারা যে ইন্ডিকেটেড ভাবে কিছু কাজ করতে চাইছে, এবার সেটাতে কি হচ্ছে, যেমন আজকে ইন্ডিয়া জাপানের সাথে যেভাবে নেভির উপর কাজ করছে, পাকিস্তান চাইছে যে চায়নার সাথে যদি আমরা সেভাবে কাজ করি, আমরা হয়তো ডেভেলপ হয়ে যাবো, আমরা সেইভাবে কাজ করে যাবো। এইটাই একটা ভাবার বিষয় ইন্ডিয়ার কাছেও, যে আজকে যদি সে ওই পাওয়ারটা নিয়ে নেয়, যে নিউক্লিয়ারের যে পাওয়ার, সেই পাওয়ারটা একটা কমান্ডের উপরে সব কিছু হয়, তাহলে কিন্তু সে যে কোনো সময় এটা মিসইউজ করতে পারে। এবং এই যে মিসইউজ করার জায়গাটা, সেটা কিন্তু বাড়ার সম্ভাবনা আছে, ভারতের জন্যও আছে। আর ভারতই হচ্ছে তার সব থেকে বড় শত্রু, এবং ভারতবর্ষের জন্য পাকিস্তান হচ্ছে সব থেকে বড় শত্রু, এর থেকে আর বড় শত্রু নেই। কিন্তু এই জায়গাটার থেকে ম্যানেজ করার জন্য ভারতেরও একটা পদক্ষেপ নেওয়া দরকার, হয়তো নিউক্লিয়ার যে আমাদের সিদ্ধান্ত আছে সেটাকে হয়তো চেঞ্জ করা দরকার, যে আমরা যদি কেউ অ্যাটাক করে আমরা সাথে সাথে অ্যাটাক করে দেবো, বা কোনো না কোনো একটা চেঞ্জেস আনা দরকার, তাতে পাকিস্তানও বুঝে যাবে যে আমরা যা করছি সেটা বড় নয়, আমার মানে বাবারও বাবা থাকে, সেটা ভালো তাদেরকে বোঝানো দরকার আছে। আর তাছাড়া পাকিস্তান যেভাবে ভাবছে নিজেদেরকে, আর আসিম মুনির যেভাবে ভাবছে যে সে সব মানে তার থেকে আর বড় হিরো কেউ নাই, তো এই হিরোপন্থীটা তার দুদিনে শেষ হয়ে যাবে, যেদিন কোনো একটা ঘটনা ঘটে যাবে। আজকে সেই জায়গাটা কোথায়, আজকে এই পর্যন্তই এটা নিয়েই আলোচনা ছিল, যে তাদের অ্যামেন্ডমেন্ট যে 27 নম্বর চেঞ্জ হচ্ছে, সেই অ্যামেন্ডমেন্ট চেঞ্জ হওয়াতে তার যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলো বাড়ানো হবে, এবং সে নিজের যে দেশের সর্বসেবা সেটাই সে প্রমাণ করবে যে সেই সব থেকে উপরে, তার থেকে আর উপরে কেউ নেই। তো এইটাই হচ্ছে আজকের বিষয় ছিল। বন্ধুরা, আপনাদের এই বিষয়টি কেমন লাগলো জেনে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। নমস্কার।